প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম 9.1 এক্সপোনেন্ট লগারিদম। এটা হচ্ছে আমাদের এসএসসি হায়ার ম্যাথমেটিক্স এর 9.1 চ্যাপ্টার থেকে। আচ্ছা, আমরা প্রথমে এক্সাম্পলের ম্যাথগুলো সলভ করতেছি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এগুলো। তারপর আমরা এক্সারসাইজ চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই দুটো ম্যাথ সলভ করবো। প্রথম হচ্ছে এটা, দেখো, ইফ a to the power 1/x equal b to the power 1/y and c to the power 1/z, আটা ইকুয়েশন দেওয়া আছে a b c ইকুয়াল হচ্ছে 1, আমাদের শো করতে হবে x + y + z ইকুয়াল 1। আর সেকেন্ড ম্যাথটা হচ্ছে এটা দেওয়া আছে, আমাদের এটা 1 প্রুফ করতে হবে। তো আমরা প্রথমে এটা প্রুফ করি, তারপর আমরা সেকেন্ড ম্যাথ দেখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসলে দেখো, যেহেতু আমাদের x + y + z ইকুয়াল 1 প্রুফ করতে হবে, তাই না? তাহলে অবশ্যই x y z গুলোকে আমাদের পাওয়ার হিসাবে নিয়ে আসতে হবে এবং সেখানে বেস হিসাবে সেম বেস থাকবে, প্লাস হচ্ছে সেই বেসগুলো মাল্টিপ্লাই আকারে থাকবে। তাহলে আমরা সেগুলোকে প্লাস আকারে x + y কে নিয়ে আসতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। দেখো, আমাদের এখান থেকে যদি আমরা স্টার্ট করি যে a b c ইকুয়াল 1, হ্যাঁ, এই ইকুয়েশন থেকে, তাহলে আমাদের a এর ভ্যালু, b এর ভ্যালু আর c এর ভ্যালু লাগবে। আর এই জন্য আমাদের দেখো এখানে দেওয়া আছে a to the power x, b to the power 1/y and c to the power হচ্ছে 1/z। আমরা এখান থেকে a b c এর ভ্যালুগুলো বের করব। এবং সেটা কিভাবে? দেখো, এই যে এক্সপ্রেশনটার ভ্যালু, এই তিনটা এক্সপ্রেশনের ভ্যালু কিন্তু ইকুয়াল, বাট সেই ভ্যালুটা কত সেটা আমরা জানি না। তো সেটাকে আমরা k হিসেবে ধরে নিব। মনে করো যে a to the power 1/x ইকুয়াল হচ্ছে k, এখানেও সেম। দেখো, b to the power 1/y ইকুয়াল k, সবগুলো সেম। c to the power 1/z ইকুয়াল k, মানে এই এক্সপ্রেশনগুলোর ভ্যালু সেম, সেটা কত সেটা আমরা জানি না, আমরা k ধরে নিয়েছি। এবার আসলে আমাদের a এর ভ্যালু দরকার, আমরা বের করব। তাহলে a ইকুয়াল হবে k to the power x। কেন এমনটা হলো? কারণ আমরা সাধারণত জানি যে রুট এরকম যদি হয়, কিউবিক রুট x ইকুয়াল যদি a হয়, তাহলে আমরা জানি যে x ইকুয়াল হচ্ছে a কিউব। তো এই বিষয়টাই হচ্ছে এরকম দেখতে, x to the power 1/3, হ্যাঁ, এটা আমরা জানি। ইকুয়াল যদি a হয়, তাহলে x ইকুয়াল হচ্ছে a কিউব, একই জিনিস। তার মানে এখানে 1/3 হলে এটা ওই সাইডে গিয়ে কি হয়ে যায়, উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়। ঠিক আছে, তো এখানে সেম অবস্থা হয়ে গেছে। তাহলে b ইকুয়াল তাহলে কি হবে বলতো, k to the power y, উল্টে গেল। তাহলে c ইকুয়াল হবে কি, k to the power z। এখানে 1/z আছে, ওদিকে গিয়ে উল্টাই গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা a আর b এর ভ্যালু, a b c এর ভ্যালু পেয়ে গেছি। এবার আসো, a b c নাও ইকুয়াল হচ্ছে 1 দেওয়া আছে। এবার আসো a b c এর ভ্যালুগুলো আমরা বসাই দেই। a এর ভ্যালুটা হচ্ছে k to the power x, b এর ভ্যালুটা হচ্ছে k to the power y and c এর ভ্যালুটা হচ্ছে k to the power z ইকুয়াল কত, 1। এবার আসলে সব পাওয়ার গুলোকে আমরা বেসগুলোকে সেম করে নেই, সিম্পলিফিকেশন। তো বেসগুলো এখানে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, অ্যাড হবে। তাহলে x + y + z ইকুয়াল কত, 1। তারপরে কাজটা দেখো, k to the power x + y + z, আমরা এই 1টাকে লিখবো k to the power 0। কেন এমনটা করলাম? কারণ হচ্ছে আমরা x + y + z এর ভ্যালু বের করবো, তাই না? তাহলে এইখানে এই পোরশনটাকে, অর্থাৎ এই সাইডে যেটা আছে নাম্বারটা, এটাকে আমাদের এক্সপোনেন্ট আকারে এক্সপ্রেস করতে হবে। আর 1টাকে আমরা সবসময় 0 এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে পারি। এখন বেস হিসেবে কি দিব? বেস আমাদের অবশ্যই এই সাইডে যে বেসটা থাকবে সেই বেসটাই নিতে হবে। ওকে, তাহলে সেম বেস ইকুয়েশন, তাহলে পাওয়ার কি হবে, ইকুয়াল হবে। তাহলে x + y + z ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এটা আমাদের শো করতে বলছে, আর আমরা শো দেখা দেবো। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আসো আমরা সেকেন্ড যে ম্যাথটা আছে এটা দেখবো। এটা খুব ইজি একটা ম্যাথ। আমাদের এই লেফট সাইড থেকে আমাদের এই রাইট সাইডটা প্রুফ করতে হবে। আপাতত আমরা এটাকে ইরেজ করে দিই, আমরা 1 নিয়ে আসবো, এটাকে আমরা লেফট সাইড ধরে নিই, লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, তো আমাদের এক্সপোনেন্টের মেইন কাজটা হচ্ছে সিম্পলিফিকেশন, মানে সেম বেস সিম্পলিফিকেশন, এস বি এস। ওকে, তাহলে আসো এখানে দেখো, এই যে সেম বেস বাট এটা ডিভিশন আকারে আছে, তাহলে পাওয়ার গুলো মাইনাস হবে। তাহলে b - c, তার পাওয়ার হচ্ছে b + c। এখানেও সেম দেখো, x c - a, পাওয়ার হচ্ছে c + a। এখানেও সেম বেস x a - b, পাওয়ার হচ্ছে a + b। ওকে, আমরা ডিভিশন আকারে ছিল বেসগুলো, এটাকে সিম্পলিফাই করলাম। আবার একটা কাজ দেখো এখানে আছে, সেটা হচ্ছে এই বেসের পাওয়ার হচ্ছে b - c, তার পাওয়ার হচ্ছে b + c। তাহলে এখানে কি করতে হবে, পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এরকম x² টু দি পাওয়ার আছে কিউব, এটাকে আমরা লিখতে পারি x to the power 6, 3 to the 6 হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে, b² - c² ইনটু এখানে আসবে হচ্ছে c² - a² ইনটু এখানে আসবে হচ্ছে a² - b²। আবার সিম্পলিফিকেশন, দেখো সেম বেস, এবার বেস গুলো হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে পাওয়ার গুলো অ্যাড হবে।
তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার আসো এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, থাকে হচ্ছে 0, আর 0 এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে 1, যেটা আমাদের ছিল ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, খুবই সহজ না, আশা করি তোমরা বুঝতে পারছো।